তুমি নিজে মহান সৃষ্টিকর্তার মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ পাকের আদেশ। মিন আমরি রব্বি। তুমি নিজে অর্থাৎ রূহ, যার তার আদেশ নয়, পরমের আদেশ, এবং এটা নিঃসন্দেহে এক চরম সত্তা। মানব জীবনের সকল সমস্যার মূলে কি আছে? কি সেই রহস্য যা ভেদ করতে পারলে জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে? ওহো আদনান, তুমি দেখছি এক ঢিলে সব পাখি মারতে চাইছো। একটা ম্যাজিক্যাল পাওয়ার, কিন্তু তোমার নিজের বাইরে যে বিশ্ব, সেখানে ওভাবে কাজ হয় না। বাইরের পৃথিবীতে এক ঢিলে একটা পাখি মারতে পারবে কিনা সন্দেহ। অর্থাৎ কোনো কাজ উদ্ধারে একটা কৌশল অনেক সময় কাজ নাও করতে পারে। কিন্তু প্রশ্নটা যখন তোমার নিজের ভিতর বিষয়ক, অর্থাৎ এইখানের, তখন অবশ্যই একটা উপায় আছে। কারণ ওইখানে তোমার ভেতরে যত পাখি ওড়ে সবগুলোই তোমার নিজের সৃষ্টি, এবং তুমি চাইলেই নিমেষে সবগুলো স্বীকারও করতে পারো, কারণ সবই তোমার কর্তব্যগত। তাহলে আসো বিষয়টা সবিস্তারে বোঝা যাক। তোমার জীবনের সকল সমস্যার মূল হলো তোমার নিজের শরীর, মন, আবেগ ও প্রাণ শক্তি। এগুলোকে চালানোর কথা ছিল তোমার, কিন্তু ঘটছে ঠিক তার উল্টোটা। ওরা তোমাকে চালাচ্ছে। আর পুরো বিপত্তিটা এখানে। ঘোড়া যদি গাড়ি টানে খুব স্বাভাবিক, কোনো সমস্যা নেই, কিন্তু গাড়ি যদি ঘোড়াকে টানতে থাকে তা খুবই অস্বাভাবিক, বিপত্তি ঘটবেই। কারণ ঘোড়া শক্তিশালী প্রাণী, সে কেন একটা জড় গাড়ির বশ্যতা স্বীকার করবে? সে প্রতিরোধ গড়ে তুলবেই। হয় সে মরবে, না হয় গাড়ি ভাঙবে, কিছু একটা ঘটবেই। এই মুহূর্তে তোমার সাথে ঠিক এই ঘটনাটাই ঘটছে। তুমি নিজে মহান সৃষ্টিকর্তার মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ পাকের আদেশ। মিন আমরি রব্বি। তুমি নিজে অর্থাৎ রূহ, যার তার আদেশ নয়, পরমের আদেশ, এবং এটা নিঃসন্দেহে এক চরম সত্তা। সে কেন ভঙ্গুর নশ্বর তোমার নিজের জড়ো করা শরীর, মন, আবেগ বা প্রাণ শক্তির বশ্যতা স্বীকার করবে? করবে না, কিছুতেই না, এটা অসম্ভব। তাই বিপত্তিটাও খুব চরম পর্যায়ের। এটা মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যায় না। মৃত্যুর মধ্য দিয়ে ঘোড়াটা গাড়ির নাকাল থেকে মুক্ত হয়, কিন্তু ঘোড়ার মালিক এই অপমানের বদলা নেবেন। এজন্য তোমাকে অবশ্যই বুঝতে হবে, তুমি নিজেই রূহ, তোমার এই দেহ রাজ্যের রাজা। আর মন, আবেগ, প্রাণ বা আরো যা কিছু আছে, সবই তোমার প্রজা বা কর্মচারী। ওরা আছে তোমার সেবা করার জন্য। কিন্তু তুমি নিজে যে কারণেই হোক বেখেয়ালি বা অদক্ষ রাজা, যে প্রজাদের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, অথবা তুমি ওদের সাথে এতটাই একীভূত হয়ে গেছো যে তোমার রাজ্যে কে রাজা আর কে প্রজা তার বোঝার উপায় নেই। ফলে বিশৃঙ্খলা ও বিপর্যয় নিয়তি হয়ে দাঁড়ায়। তোমার শরীর নানা প্রবৃত্তি তাড়িত হয়ে প্রতিদিন বহু আবদার তোমাকে দিয়ে পূরণ করিয়ে নিচ্ছে। তোমার মনও সারাক্ষণ লাফাচ্ছে, এমনকি ঘুমের মধ্যেও শান্তিতে থাকতে দিচ্ছে না। সে নানা জায়গা থেকে জড়ো করা নানা ভ্রান্ত আইডিয়া, মতাদর্শ, দর্শন, তত্ত্ব, ব্যবসা, প্রেম, রাজনীতি ইত্যাদি বিষয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানিয়ে শুধু তোমাকেই দেখাবে, এবং নিঃসন্দেহে তুমি এই সিনেমার হিরো, তুমি পরিচালক, তুমি সব। শরীর ও মনের এ জঘন্য অত্যাচারকে বৈধতা দিতে, সুস্বাদু করে তুলতে লবণের মতো কাজ করে আবেগ। সে সব কিছুর সাথে লেপ্টে যায়, পরিপূর্ণভাবে মিশে যায়, এবং ইতিহাস, পুরাণ, ধর্মগ্রন্থ, সাহিত্য ইত্যাদি ঘেটে বা যে কোনো উপায়ে
শরীর ও মনের করা অন্যায়ের সে একটা দলিল বের করবেই, বৈধতা দেবেই। সে নানা যুক্তি দাঁড় করাবে, তর্ক করবে। কিছুতেই কাজ না হলে সে মায়ার বাঁধনে বেঁধে ফেলবে। তখন তুমি এই ত্রিশক্তির দাস। এই অবস্থায় তোমার প্রাণ শক্তি তোমার থেকে রাজদণ্ড কেড়ে নেবে এবং সর্বশক্তি উক্ত ত্রিশক্তির পিছনে বেপরোয়াভাবে ব্যয় করবে। এই যখন অবস্থা, তোমার অস্তিত্ব সম্পূর্ণ বিশৃঙ্খল, অরাজকতাপূর্ণ, রাজাহীন এক রাজ্য, যার কামনা বাসনা অসীম হতে বাধ্য, যার প্রতি পদে পদে দ্বন্দ্ব সংঘাত অনিবার্য। তোমার হয়তো অনেক অর্থ সম্পদ থাকতে পারে, মায়া ভালোবাসা বন্ধন থাকতে পারে, তবু তারা তোমাকে সামলাতে পারবে না। তোমার প্রিয়জনের হাজারটা প্রেমময় প্রচেষ্টাও ব্যর্থ হবে, কারণ তুমি ইতিমধ্যে নিজেকে এমন এক কিম্ভূত কিমাকার জন্তু বানিয়েছ যার সাথে কোনো কিছুই খাপ খায় না। তখন তুমি ভাবো দুনিয়ার কোনো কিছু ঠিক নেই, সব কিছু নষ্ট, ঘর নষ্ট, পরিবার নষ্ট, রাষ্ট্র, পৃথিবী সব নষ্ট। তুমি খুব বিদ্রোহী হয়ে ওঠো আর ভাবো সবকিছু বদলাতে হবে। তোমার মনও লাফাতে লাফাতে বলবে আমি পৃথিবীকে বদলে দেব। কিন্তু তুমি নিশ্চিত থাকো তুমি কিছুই বদলাতে পারবে না, পৃথিবী বদলাবে না। বরং তুমি সর্বদা দেখতে বাধ্য হবে যে তুমি এক রক্তাক্ত হৃদয়, ব্যথিত, বুক ভেঙে খান খান হয়ে যাচ্ছে। রাগ, ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা, হতাশা, বিষাদ, উদ্বেগ, উৎকণ্ঠা ইত্যাদি ইত্যাদি তুমি আচ্ছন্ন। তুমি ওসবের সাগরে ডুবে আছো। তাহলে এখন প্রশ্ন হলো, এ বিপর্যয় থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, উপায় অবশ্যই আছে। তোমাকে রাজা হয়ে ফিরতে হবে। স্বীয় রাজ্যের কর্তৃত্বভার নিজের কাঁধে তুলে নিতে হবে। এজন্য তোমাকে 4টি বিষয়ে অসাধারণ দক্ষতা অর্জন করতে হবে। 1, নিজের পরিচয় বা আত্মজ্ঞান লাভ করতে হবে। 2, জানতে হবে নিজের কর্তৃত্বভার সম্পর্কে। 3, পরিপূর্ণ রাজা হয়ে উঠতে হবে, অর্থাৎ শিখতে হবে কিভাবে রাজ্য চালাতে হয়, রাজদণ্ড কোথায় কিভাবে প্রয়োগ করতে হয়। 4, তোমার সভাসদ ও প্রজাবিন্দু থেকে তোমার সিংহাসন অবশ্যই এবং অতি অবশ্যই একটু উঁচুতে স্থাপন করতে হবে, যা শাসন কার্য চালানোর জন্য খুবই দরকার। কারণ রাজা বা কাজীর আসন প্রজা বা আসামির পায়ের কাছে হতে পারে না। মাত্র এই 4টি বিষয় নিশ্চিত করতে পারলেই তোমার জীবনের সকল ভোগান্তি শেষ। এবং এই দক্ষতা অর্জন করার ক্ষমতা প্রত্যেকটি মানুষের রয়েছে। শুধু দরকার একটুখানি মনোযোগ আর একটুখানি সাধনা। আসো, নিজেকে অনুসন্ধান করো আর রাজা হয়ে ওঠো।